আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ আছি। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আশা রাখি ভিডিওর কোথাও কোনো অংশ নিশ্চয়ই ভালো লেগে যাবে। আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন। আর এই তো সকাল সকাল উঠেই মেয়ের জন্য হচ্ছে লুডুস রান্না করে নিচ্ছি। আমার আয়াত সকালবেলা উঠেই আর কি দেখা যায় ভাতটা তো তেমন একটা খেতেই চায় না, একটু লুডুসটা যদি দেই তাহলে আর কি একটু পছন্দ করে খায়। তো যেটা পছন্দ করে সেটাই দিচ্ছি আর কি, যেহেতু বাচ্চা মানুষ আসলে মানে ওর যেটা পছন্দ সেই অনুযায়ী আমি হচ্ছে খাবারটা দেওয়ার চেষ্টা করি। তো ওর জন্য লুডুস আর কি বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে হচ্ছে আমি একটা ডিম ভেজে নিলাম। আর খুব ভোরে উঠে আমি হচ্ছে আজকে সকালের মানে নাস্তা করে নিয়েছিলাম, মানে নাস্তার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম আর কি। তো আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি। আর এই যে ডিম ভাজি করেছি, আর গত দিনের একটু বেগুনের তরকারি ছিল, তো সেটাই আর কি নিয়ে নিচ্ছি। একটু বেগুনের তরকারি দিয়ে খাবো, আর বেগুন ভর্তা করলেও কিন্তু বেশ ভালো লাগে। বেগুন ভর্তা দিয়েও কিন্তু রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এদিক থেকে আপনাদের ভাইয়া অনেক বড় একটা বল মাছ কিনে এনেছিল। আর বল মাছটা এনেছিল হচ্ছে বেশ কিছুদিন হয়েছে, তবে ওভাবেই আর কি ফ্রিজের ভিতর ছিল, যেহেতু এত বড় বল মাছ আমার পক্ষে কাটা একদমই পসিবল না। তো এই কারণেই আর কি আপনাদের ভাইয়া আজকে একটু সময় পেয়েছে, তো আমাকে বলেছিল যেন আমি আর কি মাছটা বের করে রাখি। তো আমিও মাছটা বের করে রেখেছিলাম। তো নরম হওয়ার পরে মোটামুটি ও একদম সাইজ করে সুন্দর করে কেটে দিয়েছে। আর আপনারা তো জানেনই যারা হচ্ছেন আমার রেগুলার ব্লগ দেখেন, আমি হচ্ছে সব সময় চেষ্টা করি একটু রান্নার কাজগুলোকে আগে রাখার জন্য। তো এই কারণেই হচ্ছে মাছগুলোন খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি একদম লবণ হলুদ সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাখিয়ে প্রসেসিং করে রেখেছি। যখন আর কি রান্না করব তখন শুধুমাত্র একটু বের করে আর কি ভেজে নিলেই হবে, তারপর রান্নাটা করে নিব। তো একটু ঝামেলা কমে আর কি। তো এই কারণে আর এভাবে ফ্রিজে মাছ রাখলে বেশ অনেক দিনও রাখা যায়, আর ভালো থাকে, একদম টাটকার মতোই থাকে আর কি। যদিও ফ্রোজেন মাছ কি আর টাটকা থাকবে, কিন্তু তারপরও যথেষ্ট ভালো থাকে। যাই হোক, এদিক থেকে হচ্ছে শীত যেহেতু পড়েছে একটু পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল। তো আমি বিকাল বিকাল করেই আর কি আমি যেহেতু কুলি পিঠা নিয়েছিলাম, ঝাল কুলি পিঠা, তো সেগুলো আর কি বানিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে আমি মাছটা ভুনা করে নিব। তো বোয়াল মাছটা ভুনা করার জন্য এদিক থেকে আমি হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম। তো আপনাদের ভাইয়াও বলছিল যে একটু বোয়াল মাছটা ভুনা করো, যেহেতু আমার হচ্ছে দুপুরে আজকে খুব বেশি একটা রান্না বান্না করিনি, তো একবারে রাত্রে আর কি বল মাছটা রান্না করব এ কারণেই। তো এই তো এদিক থেকে আমি হচ্ছে তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা এখন খুব সুন্দর করে তেলের উপরে ভেজে নিচ্ছি। একটু সফট হয়ে গেলে এদিক থেকে একটু রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে পুড়ে না যায়। যেসব প্রিয় প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। যাই হোক, এরপর এদিক থেকে দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এরপর হচ্ছে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি, মানে মশলার সাথে আর কি মাখিয়ে নিচ্ছি। এরপরে তেল ওঠার আগ পর্যন্ত অন্য যে রেগুলার মশলাগুলো থাকে, একটু ধনের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে আমি একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমার কষানো হয়ে গিয়েছে, আর এরপর হচ্ছে আমি হচ্ছে আজকে মাছটা কষিয়েই রান্না করব। তো মাছটা কষিয়ে রান্না করার জন্য এদিক থেকে এই তো এরপর হচ্ছে যে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে যে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছি যে মাছ অনুযায়ী আমার হচ্ছে ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গিয়েছে, একটু বড় হলে আর কি ভালো হতো, নাড়াচাড়া করতেও বেশ একটা সুবিধা হতো। তো এখন আর ইচ্ছা করছে না যে চেঞ্জ করে অন্য একটা ফ্রাই প্যানে দেই আর কি। তো যাই হোক, এটার ভিতরেই করে নিব। আর এই তো এরপর হচ্ছে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি।
এভাবে বল মাছটা ভুনা করলে বেশ ভালো লাগে। আর এই তো এখন হচ্ছে আমি মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এটা হচ্ছে কাঁচা মাছ, মানে কষানোভাবে রান্না করব আর কি, তো যেহেতু ভেজে নেইনি, তো সে কারণে আর কি একটু হালকা হাতে করলেই মানে ভালো, না হলে আসলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। তো যাই হোক, এরপর আমি হচ্ছে গোটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। আর অনেকে হয়তো বলবেন যে আমি সব তরকারিতেই টমেটো খাই, আসলে আমার বেশ ভালো লাগে টমেটোটা, বিশেষ করে মাছ ভুনা বা যে কোনো ভুনার ভিতর দিলে আমার খুব ভালো লাগে খেতে আর কি। যাই হোক, এরপরেই তো এখন হচ্ছে রাতের খাবার দাবার নিয়ে বসে গিয়েছি। এই যে এদিক থেকে বল মাছ ভুনা করে নিয়েছিলাম আর একটু করলা ভাজি ছিল, তো সেটা দিয়ে। আর ওই যে বলেছিলাম না যে পিঠা উৎসবে যাব, তো এই তো পিঠা উৎসবে চলে এসেছি। আর এখানে অনেক ভাবিরা অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে এসেছে। আর এই যে বাচ্চারা দেখতেই পাচ্ছেন কত মজা করছে। তো এটা আসলে গত 2 বছর যাবত আমি অ্যাটেন্ড করছি, বেশ ভালো লাগে উৎসবটা, কারণ অনেকে অনেক ধরনের পিঠা বানিয়ে নিয়ে আসে। আর সব ধরনের পিঠাটা তো আর ওইভাবে আসলে বাসায় একার পক্ষে তৈরি করে খাওয়া সম্ভব হয় না। তো এই যে এদিক থেকে আমার আয়াত এটার উপরে লাফালাফি করছিল আর পড়ে যাচ্ছিল। আর ওই যে আমার আরশ পাখিও চলে এসেছে। আর এই তো এখন হচ্ছে পিঠা উৎসবের যে প্লেটগুলো আর কি, প্লেটগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে। এদিক থেকে তালের বড়া ছিল, এদিক থেকে এই তো ঝাল পুলি পিঠা ছিল, তারপরে এদিক থেকে এটাকে কি পিঠা বলে যেন ভুলে গিয়েছি আমি, কি যেন পিঠাটার নাম আমি ভুলে গিয়েছি। যাই হোক, তো এদিক থেকে এই যে তালের বড়া, তারপর হচ্ছে কলা পিঠা ছিল, তারপর এই যে সামুচা করে নিয়ে এসেছিল, তেলের পিঠা ছিল, পাটিসাপটা ছিল। আর এই তো এদিক থেকে এই যে আমি যে কুলি পিঠাটা করেছিলাম সেটা ছিল, মেরা পিঠা ছিল, ফুলঝুরি পিঠা ছিল, তারপরে এই যে তালের মানে যে পিঠাগুলো থাকে আর কি সিদ্ধ করে তৈরি করে, আমি নামটা ভুলে গিয়েছি, তো সেই পিঠা ছিল, মানে অনেক ধরনের পিঠা ছিল। তো পিঠা টিঠা খাওয়ার পরে এরপর হচ্ছে সব ভাবিরা মিলে এখানে একটা মোটামুটি খেলার আয়োজন করা হয়েছিল। তো এখানে হচ্ছে এই যে শার্টের বোতাম খোলা হবে, আর সেই বোতামগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে 2 মিনিট টাইমের ভিতরে। তো এই খেলাটা বেশ মজা হয়েছিল, আমরা সবাই অনেক বেশি মজা করেছিলাম। এখন হচ্ছে সব শার্টগুলো একত্রে করে দেওয়া হলো, এখান থেকে যার যার শার্ট তাকে হচ্ছে বেছে নিয়ে সুন্দর করে ভাঁজ করতে হবে। তো এই তো ভেবেছিলাম যে আমিও পারবো, কিন্তু কি আর করার, আমার এমন একটা অবস্থা হয়েছিল যে একটা শার্টের বোতাম আমি উল্টে লাগিয়ে ফেলেছিলাম, তো এই কারণে আর কি ডিসকোয়ালিফাই হয়ে যেতে হলো। যাই হোক, বেশ মজা হয়েছিল আসলে, হারা জিতে সব খেলার ভিতরেই থাকে, মজাটাই হচ্ছে মেন বিষয়। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ ভালো হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।